ওনারা সব ভাড়া করা লোক, তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক, সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক। বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি। আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই, আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন। এখন নতুন করে এগুলো রটছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে। দিদি, আমরা দেখছি কয়েক দিন যাবত সন্দেশখালী নিয়ে বিশেষ বিভিন্ন রাজনৈতিক দল তারা লাগাতার উঠে পড়ে লেগেছে। তাদের এখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় এবং মহিলাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। বিশেষ করে শেখ শাহজাহান বা আরো তার সঙ্গী সাথী যারা ছিলেন রাজনৈতিকভাবে, তাদেরও দোষারোপ করা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আমি যেটা বলবো, আমাদের সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি, বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি, এরকম কোনো কিছুই আমাদের জানা নেই। বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে, পুরো মানে উল্টো রটাচ্ছে। শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে, যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি, এটাও ওনারা চাইছেন না। যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না, মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না। আমরা দেখেছি এই সময় একটা সময় রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আবার 500 একজন, আবার এসটি এসসিদের জন্য 200 করে টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে সন্দেশখালীর মহিলাদের একাংশ, একেবারে গুটি কতক, হাতে গোনা কয়েকজন, বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল, যার বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে, এরকম একটা কথা বলা হয়েছে। এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে? আপনাদের না, আমাদের এরকম অভিযোগ নেই। ওনারা সব ভাড়া করা লোক, তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক, সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে, ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই, আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন। এখন নতুন করে এগুলো রটছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে, অন্য কিছু না। দিদি, আপনারা এতগুলো মহিলা একত্রিত হয়েছেন, আমরা দেখছি সন্দেশখালী এলাকায় বিশেষ করে বলা হচ্ছে কি মহিলাদের ইজ্জতহানি হচ্ছে, মহিলাদের উপরে বিভিন্ন জায়গায় শাসক দল এর পক্ষ থেকে আপনাদের নির্যাতন করা হচ্ছে। মানে আদৌ কি সত্যি? কি বলবেন? আমাদের এখানে তো ভালো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই। প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো। শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন, নির্যাতনের সঙ্গে জড়িত। আদৌ কি বলবেন এটা নিয়ে? আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি, আর আজও পাচ্ছি না। জানা ওনার বিরুদ্ধে বলে তারা কি স্থানীয়? তারা হয়তো কিছু স্থানীয়, কিছু হয়তো বহিরাগত, এরকম হয়তো হতে পারে, বুঝতে পেরেছেন? তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন। আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার বা? না 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 না, আমাদের এখানে এরকম সময় হয়নি এখনো পর্যন্ত। আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করিনি। কোনো অত্যাচার সত্য কি? এটা কি একেবারে সত্য? হ্যাঁ, সত্য সত্য বাবা, সত্য বলছে। আমাদের গ্রামে এরকম কিছু হয়নি, যেটা হয়নি সেটা সত্যি বলছি। তাহলে কি এরকম মিথ্যে করা হচ্ছে? মিথ্যে করে স্বেচ্ছাচারীকে বোঝানো হচ্ছে কি? আমাদের কোনোদিন আজ পর্যন্ত অসম্মান করেনি, এই পর্যন্ত সন্দেশখালীর বুকে এরকম ঘটনা ঘটেনি। যা ঘটেছে বিরোধীরা এসে এই সবগুলো রটাচ্ছে শেখ সাহেবের নামে। আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা ধিক্কার জানাই সবাই, যে ওরা এই চক্রান্ত করছে। শেখ শাহজাহান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করত, একদম মা বোনদের মতন সম্মান করতো। কাছে ডেকে মেয়েদের কোনো বিপদে পড়লে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো, সেখানে মেয়েদের পাশে থাকতো। আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই, পুজো পাঠে অশান্তি করে বা মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এরকম কি করে হয়? আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে?
আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না, কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো, বিভিন্ন কথা তারা বলছে। না, এগুলো মিথ্যা, বিরোধীদের রটানো এগুলো, এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে।